বুকের মধ্যে চাপা লেগে আসে। বুকের হাড় ব্যথা করে, ২ পাশের হাড় ব্যথা করে, মাথা ব্যথা করে, নাক বন্ধ হয়ে থাকে, বিভিন্ন সমস্যা লাগছে আরকি। কতদিন যাবত সমস্যাগুলো হচ্ছে? এই তো ৮ তারিখের পর থেকে। ৮ তারিখের পর থেকে সমস্যাগুলো লাগতেছে। জি, জি বেশি হচ্ছে। ডাক্তারি চিকিৎসা করছেন? জি, জি ডাক্তারের চিকিৎসা করা হয়েছে। ডাক্তারের রিপোর্টে কি আসছে? ডাক্তার কি বলে? ডাক্তারের রিপোর্টে আসছে বুকে ইনফেকশন হইছে আর প্রস্রাবের ইনফেকশন হইছে। বিভিন্ন ঔষধ দিয়েছে সেইগুলা খাওয়া হচ্ছে। বুকে কি হইছে? ইনফেকশন হইছে বলেছে। আর? আর প্রস্রাবের ইনফেকশন। আচ্ছা, ওষুধ খাইতেছেন? জি, ওষুধ খাচ্ছি। ওষুধ খাওয়ার পর কোনো কম বেশি হচ্ছে কি? কিংবা হচ্ছে কোনো আ রেজাল্ট কি আসছে ওষুধ এখনো খাওয়ার বুঝতে পরে? পারছি এখনো বুঝতে পারছি না। তবে নেবুলাইজার নিতে হচ্ছে, গ্যাস নিতে হচ্ছে, শ্বাস বুঝতে পেরেছি। ফেলা বন্ধ। আচ্ছা, আমরা যখন আপনার সমস্যাগুলো গত রাত্রে বলা হলো যে অতিরিক্ত বেশি এবং রাতে বেশি বাড়ে। তো আমরা আপনার নামের জি, হাজরাত দেখেছি। হাজরাত দেখে যেটা পেয়েছি সেটা হচ্ছে আপনাকে জাদু করা হয়েছে। এই জাদুটা করা হয়েছে জি, আরো আ কয়েক মাস আগেই করা হয়েছে। হয়তোবা এটার ইফেক্টটা আ তাৎক্ষণিক পড়ে নাই। বুঝতেও পারেন নাই। জি, তো আগে কিছু জি, সিম্পটম যার উপরে জাদু করা হয়, এইগুলা আস্তে, আস্তে এই ক্ষতিগুলা পরে সিম্পটম গুলা লক্ষ্য করা যায় হয়তোবা আপনি বুঝতে পারেন নাই। বুঝতে পেরেছেন? জি। জি, আবার বলেন রাতে কি ধরনের স্বপ্নগুলো দেখেন? কেমন জানি হয় একসময় ভয়ংকর কি রূপ ধরে কেমন আসে কাছের দিকে আসতে চায়, আসে না এমন অবস্থা। আমি রান্না করতে থাকি মনে হয় যেন আমার ছেলে-মেয়ে আমার রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে। আমি দৌড়ে আসি। আমার ছেলে-মেয়ে তো আমার কাছে থাকে না। তারা তো ঢাকায় থাকে। এসে কাউকে পাই না। তখন আবার রান্নাঘরে চলে যাই। এমন অনুভূতি হয়। এটা কতদিন যাবত হচ্ছে? এটা তো গত সপ্তাহেই তো হলো। গত সপ্তাহেই এটা হয়েছে। এটা কি একজন বুঝতে পারেন নাকি ২ জন বুঝতে পারেন? জি। আপনার ছেলে-মেয়ের রূপ ধরে যে কেউ আছে কিংবা হাঁটতেছে মনে হয় এটা কি একজন আপনার ছেলেই বুঝেন নাকি হচ্ছে ছেলে-মেয়ে ২ জনের রূপ ধরেই থাকে মনে হয় নাকি একজন, একজন করে আসে? একেকবার একেকজনের আমার রূপে মেয়ের আসে? রূপ ধরেই বেশি আসে। মেয়ের রূপ ধরেই বেশি আসে। মেয়েকেই দেখতে চাই। মেয়েকে খুঁজছি, মেয়ে দেখি ওয়াশরুমে। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। তাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এখনই ধরে ফেলবো। আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস রাখবেন যে আল্লাহর কোরআন দিয়ে আপনি সুস্থ হবেন। আমার উসিলায় ইনশাআল্লাহ এই বিশ্বাসটা রাখবেন ইনশাআল্লাহ, হ্যাঁ? আ আচ্ছা জি। আপনার পাশে আপনার ছেলেকে বলবেন থাকার জন্য। কোন কিছু প্রয়োজন হলে আমি বলব। এছাড়া কেউ কথা বলবেন না ইনশাআল্লাহ, হ্যাঁ? আল্লাহু আকবার কাবীরা। হাতগুলো মুষ্টি করে হাঁটুর উপরে রাখেন, চোখটা বন্ধ রাখেন। হাতগুলো মুষ্টি করেন। মুষ্টি করে হাঁটুর উপরে রাখেন, হ্যাঁ। মুষ্টি ছাড়বেন না, হ্যাঁ? বিসমিল্লাহ করে চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করেন। চোখ খোলা যাবে না, হ্যাঁ? বন্ধ করেন। চোখও খুলবেন না, হাতের মুষ্টিও খুলবেন না। আমি যতক্ষণ না বলবো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি আছে আপনার ছেলে-মেয়ের রূপে কোন মানুষ নাকি ছায়া নাকি প্রাণী? এটা ছায়ার মতো। এটার উপরে একটা খাঁচা পড়বে, খাঁচার ভিতরে বন্দী করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খেয়াল করেন। জি, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তোমাকে আল্লাহ তাআলার কোরআন দিয়ে বন্দী করে ফেলেছি। যতক্ষণ না আমি না চাইবো ততক্ষণ এখান থেকে বের হতে পারবে না ইনশাআল্লাহ। এই ছায়াটা পুরুষের মতো নাকি মহিলার মতো? মহিলার মতো মনে হচ্ছে। মহিলার মতো মনে হচ্ছে। বয়স কেমন হবে? আনুমানিক? অল্প বয়স্কই। তাকে জিজ্ঞাসা করেন যে, "আপনি আমার সাথে কতদিন যাবত আছেন?" আপনি আমার সাথে কতদিন যাবত আছেন? কি বলে, "কতদিন যাবত আছে?" কোনো কিছু এখনো বলেনি। জি? এখনো কোনো কিছু বলেনি। তাকে আবার জোরে প্রশ্ন করেন যে, "আপনি আমার সাথে কতদিন যাবত আছেন?"
এই আমার সাথে কতদিন যাবত আছে? কি বলে সে এখন? ৩ মাস কথা বলছে। হ্যাঁ? ৩ মাসের কথা বলছে। ৩ মাসের যাবত আছে। তাকে জিজ্ঞাসা করেন যে তুমি একাই আছো নাকি আরো কেউ আছে? একাই আছো নাকি আরো কেউ আছে? কি বলে সে একাই আছে নাকি আরো কেউ আছে? ছেলে মানুষের মতো মনে হচ্ছে। জি? ছেলে মানুষ সাথে। সাথে আরেকজন ছেলে মানুষের মতো আছে? জি। কোথায় আছে, তার পাশেই নাকি অন্য জায়গায়? না, পাশাপাশি। সেটাও কি জেলখানার ভিতরে, পিঞ্জরার ভিতরে বন্দি নাকি সে বাহিরে? আউটসাইডে। আউটসাইডে, তার উপরে একটা খাঁচা পড়বে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন আলহামদুলিল্লাহ, এটার উপরে একটা খাঁচা পড়ছে, খাঁচার ভিতরে বন্দি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বন্দি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তোমাকেও আল্লাহ তাআলার কোরআন দিয়ে বন্দি করে ফেলেছি। যতক্ষণ না আমি না চাইবো ততক্ষণ পর্যন্ত এখান থেকে বের হতে পারবে না ইনশাআল্লাহ। এই রোগীর সাথে কুফরি কয়টা করা হয়েছে? কি বলে কুফরি কয়টা করা হয়েছে আপনার সাথে? আমার সাথে কুফরি কয়টা করা হয়েছে? কি বলে কয়টা কুফরি করা হয়েছে? ৪ টে দেখা যাচ্ছে। ৪টা। তাদেরকে জিজ্ঞাসা করেন বান করে দেওয়া হয়েছে? ভাত কয়টা দেওয়া হয়েছে? ভাত ১ টা। ৪টা কুফরি, একটা বান দেওয়া হয়েছে, বুঝতে পেরেছি। আল্লাহু আকবার কাবীর। ৪টা কুফরির মধ্যে একটা হচ্ছে গাছের মধ্যে, আরেকটা কোথায়? কি বলে তারা? একটা ঘরের কর্নারে। আচ্ছা, আরেকটা কোথায়? আর ২ টা পুকুরের পাড়ে একটা রাখছে। আরেকটা? আরেকটা একটা গাছের উপর, একটা ঘরের কর্নারে, আর একটা পুকুরের পাড়ে। ৩টা হইলো, আরেকটা কোথায়? আছে বাড়ির রাস্তার পাশে। আবার বলেন, বুঝি নাই। বাড়ির রাস্তার পাশে। বাড়ির রাস্তার পাশে। এই ৪টা কুফরি দেখা যাচ্ছে। জি, জি। একসাথে তুলে ফেলতেছি, খেয়াল করেন। পরিপূর্ণভাবে বিশ্বাস রাখেন যে একসাথে তুলে ফেলে নিয়ে আসতেছি। আপনার ঘরের উঠানে রাখতেছি, ঘরের ফ্লোরে রাখতেছি, কিংবা বাড়ির সামনে যদি উঠান থাকে উঠানে রাখতেছি ইনশাআল্লাহ। দেখেন ৪টা কুফরি তুলে নিয়ে আসছি ইনশাআল্লাহ, একত্রে একসাথে এক জায়গায় রাখা হয়েছে আলহামদুলিল্লাহ। রাখা হয়েছে না আলহামদুলিল্লাহ? জি। আচ্ছা, আর বান করে দেওয়া হয়েছে? একটা বান একটা কোথায় এটা? হইছে আমার বাসায়। আপনার বাসার কোন জায়গায়? আমার বাসা আমি যে রুমে থাকি থেকে। দেখেন তো কোন জায়গায় রাখছে, বানটা কোন জায়গায় দিচ্ছে, বাসার রুমের কোন জায়গায়? ওই ডান পাশেই। দেখা যাচ্ছে বানটা? কালো, কালো কিছু বোঝা হ্যাঁ, যাচ্ছে। গভীরভাবে খেয়াল করে তুলে ফেলতেছি এবং কার্যক্রম ধ্বংস করে দিচ্ছি, এবং বাকি ৪টার সাথে কুফরিগুলোর সাথে রাখতেছি ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখেন যে ইনশাআল্লাহ এটা তুলে ফেলতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন বানটা তুলে ফেলছি, কুফরির ৪টার সাথে রাখছি আলহামদুলিল্লাহ। উঠে গেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ উঠছে। যেই জিন্নাত ২ টা বন্দী হইছে আপনার যেই রুমে, হ্যাঁ? এখানে জি। আমাদের হুজুর আসবে, সাদা পাগড়ি পরা, জুব্বা পরা, হুজুরা দেখতে সুন্দর। ঠিক আছে? ১০ জন হুজুর আসবে। কয়জন আসবে? ১০ জন। একজন সামনে মুরুব্বি হুজুর থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে? বাকি যারা আছে তারা কাতার বেঁধে লাইন ধরে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে? জি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হযরতগণ, আপনারা যেখানে আছেন অতি দ্রুত আল্লাহ তাআলার ইচ্ছায় এই মুহূর্তে এখনই এই রোগীর চোখের সামনে ১০ জন হাজির হয়ে যান। গভীরভাবে খেয়াল করেন, যে ২ টা জিন বন্দী হয়েছে এটার চতুর্দিক দিয়ে হুজুরা চলে আসছে। আসছে আলহামদুলিল্লাহ। কে আসছে? হুজুরদেরকে সালাম দেন জোরে। আসসালামু আলাইকুম। সালামের উত্তর নিছে আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর, আপনারা সবাই কেমন আছেন?
কি বলে? জি ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছে। কয়জন আসছে হুজুররা দেখেন তো? ১০ জনই তো। সামনে একজন আছে, পিছনে ৯ জন। জি, হুজুর এই রোগীর সাথে দেখেন তো, সারিবদ্ধভাবে। এই রোগীর সাথে যে ২ টা জিন্নাত বন্দী হয়েছে, এই ২ টা ছাড়া আরো কতজন আছে হুজুর খুঁজে বের করেন। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। কি বলে হুজুররা আপনার সাথে এই ২ টা জিন্নাত ছাড়াও আর কতগুলা জিন্নাত আছে? কিছু নেই বলছে। বুঝি নাই। কোনো কিছু নাই বলছে। আর কোন জিন্নাত নাই? না, হুজুরকে জিজ্ঞাসা করেন যে হুজুর আমার সাথে এই মুহূর্তে আরো কতগুলো কুফরি করা আছে? আমার সাথে আর কতগুলো কুফরি করা আছে। কয়টা বলে? আর কোনো কুফরি নাই। আর কোন কুফরি নাই? না, হুজুরদেরকে জিজ্ঞাসা করেন যে হুজুর আমার সাথে এই মুহূর্তে বান আরো কয়টা দেওয়া হয়েছে কিংবা বান আরো কয়টা আছে? হুজুরের সাথে এই মুহূর্তে মান আর কয়টা আছে? মান একটাই। বান একটা কোথায়? একটাই ছিল। এখন কোথায় আছে? গেছে? নাই। এখন নাই। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন হুজুর আমার সাথে কি দিয়ে জাদুকর হয়েছে এবং জাদুটা কোথায় আছে? হুজুর আমাকে কি দিয়ে জাদু করা হয়েছে? ওই জাদুটা কোথায় আছে? কি বলে হুজুররা কি দিয়ে জাদু করা হয়েছে এবং কোথায় রাখা হয়েছে? আমার বাসার কর্নারে, জি? আমার রুমের কর্নারে, আমার রুমের কর্নারে। হ্যাঁ, কি দিয়ে জাদু করছে? কি? কি দিয়ে বলছে না। হুজুরকে বললাম হুজুর আমার দেখাইয়া দেন। হুজুর আমাকে দেখান। হুজুর আমাকে দেখায়া দেন। কেমন যেন একটা মূর্তির মতো কেমন যেন বুঝতে পারতেছি না। বুঝতে পেরেছি। হুজুরকে বলেন আমরাও হাজিরাতে এটাই পেয়েছিলাম যে কোনো একটা মূর্তির মাধ্যমেই আপনাকে জাদু করা হয়েছে। হুজুরদেরকে বলেন যে হুজুর এই জাদুটা পরিপূর্ণভাবে ধ্বংস করে ফেলেন, চিরস্থায়ীভাবে ধ্বংস করে ফেলেন। হুজুর জাদুটা চিরস্থায়ীভাবে ধ্বংস করে ফেলেন। কেমন যেন অ্যাঙ্গেল অবস্থায় আছে। বুঝতে পেরেছি। বলেন যে পরিপূর্ণভাবে ধ্বংস করে ফেলেন চিরস্থায়ীভাবে। চিরস্থায়ীভাবে পরিপূর্ণভাবে ধ্বংস করে ফেলেন। পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে গেলে আপনার শরীর অনেকটাই পাতলা হয়ে যাবে, ভাল লাগবে, কষ্টগুলো পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ আশা করি কমে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ? জি, ইনশাআল্লাহ। আপনি খেয়াল করে দেখেন এখানে ফোকাস করেন। দেখেন হুজুরা কিভাবে ধ্বংস করতেছে। আমাকে বর্ণনা দেন কিভাবে ধ্বংস করতেছে? কিভাবে ধ্বংস করতেছে? চাপ দিয়ে কেমন যেন করতেছে। চাপ দিয়ে বলতে? মানে উপর থেকে চাপ দিয়ে নিচের দিকে চাপ দিয়ে নামাচ্ছে মূর্তিটারে। দেখেন এটা একেবারে ধ্বংস করে ফেলতেছে, খন্ড-বিখন্ড করে ফেলতেছে ইনশাআল্লাহ। খেয়াল করেন। ভেঙে ফেলছে, হ্যাঁ, ভেঙে ভেঙে ফেলতেছে ফেলতেছে। এবং এটার কার্যক্ষমতা যা কিছু করা হয়েছিল এটার মধ্যে ব্লাক ম্যাজিক সব ধ্বংস করে ফেলতেছে ইনশাআল্লাহ। এটা আপনার শরীরের সাথে সংঘর্ষ আছে তো, যার জন্য আপনার কষ্টগুলা জি, এখনো রয়ে গেছে। এটা যখন পরিপূর্ণভাবে শেষ হয়ে যাবে আপনার শরীর একেবারে হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ। খেয়াল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হযরতগণ পরিপূর্ণভাবে এই রোগীর সাথে যে জাদুটা করা হয়েছে এটার কার্যক্ষমতা চিরস্থায়ী ধ্বংস করে ফেলেন। আল্লাহর ইচ্ছায় রোগী যেন এই মুহূর্তেই পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহ সাহায্য করেন আমিন। আপনার শরীর আস্তে, আস্তে হালকা হয়ে যাচ্ছে না? জি। আচ্ছা আল্লাহ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আউযু এটা বিল্লাহি কে মিনাশ করেছে? জি? এটা কে করেছে? এটা কি বলা যাবে? না, আমরা কে করেছি এটা বলতে পারি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি অবস্থা? এখনো ধ্বংস করতেছে নাকি পরিপূর্ণভাবে শেষ করে ফেলেছে? সে এখন আর সমস্যা লাগছে না। জি, এখন আর কোনো সমস্যা লাগছে না। জোরে বলেন, বুঝতেছি না। এখন কোনো সমস্যা মনে হচ্ছে না। আপনার আর কোনো সমস্যা মনে হচ্ছে না? না, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন যে, হুজুর আমার সাথে যে জাদুটা করা হয়েছিল মূর্তির মাধ্যমে এটা কি পরিপূর্ণভাবে শেষ হয়েছে নাকি এখনো ধ্বংস করতেছেন? হুজুর আমার পুজো মূর্তির মাধ্যমে জাদু করা হয়েছে নাকি পুরোপুরি শেষ করেছেন নাকি শেষ করে ফেলছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে বলেন যে, হুজুর যে ২ টা জিন্নাত বন্দী হয়েছে তাদেরকে জবাই করে দেন পরিপূর্ণভাবে। যে ২ টা জিন বন্দী করা হয়েছে, ২ টা জিনকে জবাই করে দেন। জবাই করা হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ করছে। কিভাবে জবাই করেছে বলেন? ছুরি দিয়া কেমনভাবে পাতালে ভাবে করতেছে। ছুরি দিয়ে মানে লম্বাভাবে পাতালে ভাবে কোপ দিছে আরকি। গলা নামাইছে। গলা ফেলে দিয়েছে না? জি, আচ্ছা আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ বলে চোখ খোলেন, হাতের মুষ্টি খোলেন। কাজ করার আগে কিরকম ছিল, এখন আপনার কোনো সমস্যা আছে কিনা বলেন? মানে বুকের মধ্যে যে ধড়ফড়ি ওগুলো নেই। কোনো শব্দও নেই। আচ্ছা, আর কোনো সমস্যা তো লাগতেছে না, না? জি না, আর কোনো সমস্যা মনে হচ্ছে না। আচ্ছা আলহামদুলিল্লাহ।